গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি তখন দেখলাম বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে দিতে, আর সঙ্গে ছেলেও দেখো ঘুমিয়ে রয়েছে। ওকে ঘুম অবস্থায় তুলে নিয়ে গেছিলাম, তো মেয়েকে তো দিয়ে চলে এসেছি। তারপর সকালে সমস্ত কাজ কমপ্লিট করার পর এখন হলো দুপুর টাইম। তো দুপুরে রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। তো তার জন্য দেখো আলুগুলো ভালো করে ভেজে নিলাম। এখন এই কাঁচকলাটা দিয়ে দিলাম। তো কাঁচকলাটা দিয়ে এখন একটু লবণ আর হলুদ দিয়ে হালকা মতন নাড়াচাড়া করব। বেশি ভাজবো না কাঁচকলাটা, বেশি ভাজলে কি হয় শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো সেই কারণেই হালকা মতন একটু নাড়াচাড়া করে নেব। থেকে মেয়ে চলে এসছে স্কুল থেকে, তো আজকে ওকে রেজাল্ট দিয়েছে, তার জন্য ওকে চকলেট দিয়েছে। তো সেই চকলেটটাই ওর ভাইকে দিয়েছে, তাই ওর ভাই আবার একটু দেখালো। তো এইদিকে আবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো মশলাটা একটু কষিয়ে নিলাম, এর মধ্যে সমস্ত আর কি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে ভাজা আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে জলটা ঢেলে দিলাম। এবার এই জলটা একটু ভালো মতন ফুটে উঠবে, তখন আমি মাছটা দিয়ে নামিয়ে নেব। আর এই সবজিটা খেতে খুব ভালো লাগে, অনেক দিন হলো খাই না, তো সেই জন্যই আর কি বানানো। তো দেখো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন মাছটা ঢেলেও দিয়েছি। তো ঢেলে দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। কে কে খেতে পছন্দ করো কমেন্টস করে অবশ্যই জানাবে কিন্তু। আর কাঁচকলা খাওয়াটা খুবই ভালো শরীরের পক্ষে। তো দেখো দেখছি আবার কাঁচকলাটা গলেছে কি না, তো সেই জন্য খুন্তি দিয়ে একটু টাচ করে দেখলাম। এইদিকে ছেলে আবার এই তোষকটার ওপর না জল ঢেলে দিয়েছে পুরো 1 গ্লাস, মানে এত দুষ্টুমি করে ছেলে। তো সেটাই আবার রোদ্রে দিয়ে আসলাম। আর এইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন বানাচ্ছি একটু পটল সরষে। তো তার জন্য পটলগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি, এখন বেটে রাখা সর্ষেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে না, শুধু আমিই খাই, তো সেই জন্য বানিয়ে নিলাম। আর দেখো একটু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর এই দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু জল ঢেলে দিলাম। তো এইটা একটু শুকা শুকা হয়ে যাবে একদম, তো তখন আমি নামিয়ে নেব। তো সেই জন্য একটু জাল দিচ্ছি এখন। তো দেখো জাল দেওয়ার জন্য ছেড়ে দিলাম। তো এদিকে আবার ছেলে মেয়ে টিভি দেখছে। তো দেখো বসে বসে টিভি দেখছে ওরা। আর এখন ওদের খাবার দেব, তো বলছে আমি এখন একটু টিভি দেখে নিই তারপর। সারাদিনে যদি 1-2বার টিভি না দেখে তো এদের মন একদমই ভালো থাকে না। তো দেখো ছেলেও কিভাবে টিভি দেখছে, মেয়ে যা করে ছেলেও তাই কপি করে একদম। তো এইদিকে দেখো আমাদের তো সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সরষে পোস্ত আর কাঁচকলা আলু দিয়ে রান্না করেছি। এদিকে আবার চলে এসেছি আমি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলো মেলার জন্য। সারা দিন শুধু কাজ করতেই হয়, মানে একবার রান্নাঘরে ঢুকলে সারাক্ষণ শুধু এদিক ওদিক দেখতে হয়। তার মাঝখানে ছেলে ভীষণ দুষ্টুমি করে। তো দেখো এখন হলো একদম সন্ধ্যার টাইম, সন্ধ্যাও পুরো লাগেনি, একটু বিকাল টাইম। তো বেডের অবস্থা দেখো, আমরা তো ছুটি গেছিলাম, তো ঘরের অবস্থা একদমই ভালো নয়। তারপর ছেলে আবার ভীষণ দুষ্টুমি করে সব সময় আর কি, ওলট পালট করে রাখে। তো দেখো সেটাই আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো মেয়েও আমাকে একটু সাহায্য করছে, বলছে মা দাও আমিও একটু হেল্প করি। তো দেখো সেটা তো আমি একটু পরিষ্কার করে নিলাম বেডটা। আর ছেলে কেমন খেলছে দুষ্টুমি করছে, মানে এই দিক ওই দিক, ওর তো কোনো ব্যাপার না, ছোট মানুষ যা ভালো লাগে সেটাই করে। আর মেয়ে আমাকে এইদিকে আবার ওর স্টাডি টেবিলটা গুছিয়ে দিচ্ছে, তাই বলছে দাও মা আমি একটু হেল্প করি। তো মেয়ে এখন বড় হয়ে গেছে বোঝে, তো সেই কারণেই ও একটু হেল্প করছে।
ঘর দুয়ার পরিষ্কার থাকলে সবারই ভালো লাগে, কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের পক্ষে একদমই সম্ভব নয়। তারা নিশ্চয়ই চেষ্টা করে যে ঘর দুয়ার পরিষ্কার থাকুক, কিন্তু কি বলো তো, এক পাশ দিয়ে পরিষ্কার হয় আর এক পাশ দিয়ে নোংরা হতে থাকে। এটাই চলে যতদিন আর কি বাচ্চারা একটু বড় হচ্ছে, বুঝতে শিখছে, ততদিন আর কি মায়েদের ভীষণ কষ্ট। ইচ্ছা করলো একটু জল ঢেলে দিল, ইচ্ছা করলো নোংরা করে দিল, এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। এই যে আমি বিছানার চাদরটা পেতেছি, তো এইটার উপরও ও দুষ্টুমি করছে, গুছিয়ে দেয়, পা দিয়ে টেনে, মানে দুষ্টুমি করে আর খুব আনন্দ পায় আর হাসে, ভাবে যে আমি এখানে করলাম, মা বকলো, রেগে গেল, তো সেটাতেই ওরা ভীষণ আনন্দ পায়। তো দেখো এইদিকে গল্প করতে করতে আমার টেবিলটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। তো এটা আবার আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর উপরেই মেয়ে টিউশন পড়ে, তো সেই কারণে যদি একটু পরিষ্কার না থাকে তো দেখতে ভালো লাগে না। তো দেখো ভালোই একটু পরিষ্কার করে নিয়েছি, আর আমার ছেলে তো এখানে খেলছে ওর মনের মতন, যা ভালো লাগছে সেটাই। ওর মিমি একটা অটো এনেছিল, তো সেই অটোটারই অবস্থা দেখো কি অবস্থা করেছে, ওপরের ঢাকনা খুলে ফেলেছে আর একটা দড়ি দিয়ে বেঁধে এইভাবেই খেলছে। মানে একটাও খেলনা ওর ঠিক নেই, সমস্ত কিছু এইরকম করে ফেলে, ভেঙে খুবই আনন্দ পায়। আর এইদিকে আবার দেখো ছেলে মেয়ে আবার ঝগড়াও লেগে গেছে, কারণ একটা পেন পেয়েছে, সেই পেনটা মেয়ে দেবে না ছেলেকে, কিন্তু ছেলে নেবে। দেখো দুজনে আবার একটু ঝগড়া করছে। তা মেয়ে দাঁড়িয়ে আছে, বলছে কেন নিচ্ছিস আমার এত সুন্দর পেন। ছেলের আর কি, মেয়ের যা থাকবে সেটাই নেবে, সেটাই কপি করবে। এই দেখো ছেলে রেগে গেছে, বলছে আমি নেব না, আমি ওই পেনটাই নেব। তো এইদিকে মেয়ে তো আর দেবে না। তো আমার তো বিকালের কাজকর্ম হয়ে গেছে, তারপরে ছেলে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি ঘুরতে। তো ছেলে আজকে ওর নিজের সাইকেলটা নিয়ে বেরিয়েছে দেখো। তো এই ওপর থেকে সাইকেলটাকে ছেড়ে দিল, আর এটা হচ্ছে ঢালু জায়গা, ওপর থেকে একদম নিচ পর্যন্ত গড়গড় করে পড়ে গেল, তাই ছেলে আবার দৌড়ে ধরলো। দেখো বিনা সিটেই ছেলে কিভাবে সাইকেল চালাচ্ছে, ওকে সিট লাগিয়ে দিলে একদমই পছন্দ করে না, বলে মা আমার পছন্দ না, আমি এইভাবেই ভালোভাবে সাইকেল চালাতে পারি। তো এদিকে আবার সবাই চলে এসছে এখানেই ঘুরতে, কেউ আর পার্কে যায় না। তো পার্কে না গিয়ে সবাই দেখো কত লোক ঘুরতে এসেছে, সব বাচ্চারা এখানে খেলছে। তো সবাই এখানে মনের আনন্দে খেলছে, আমার মেয়েও ওখানে গল্প করছে ওর বান্ধবীদের সঙ্গে আর খেলছে। আর ছেলে তো এখানে ভীষণ আনন্দ পাচ্ছে। আসলে ওখানে ঘাসের ওপর ও সাইকেল চালাতে পারে না, উঁচু নিচু মাটি আছে পার্কে, আর এখানে হচ্ছে সমান জায়গা, এই জন্য ও সুন্দরভাবে সাইকেল চালাতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে।